আরও একটা হতাশাজনক ম্যাচ দেখলাম আমরা স্পেন এবং পর্তুগালের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, রোনাল্ডোর পর্তুগাল, সে টিম রোনাল্ডোর জন্যই বিখ্যাত। স্পেন, লামিন ইয়ামাল বলো বা অন্যান্য প্লেয়ারেরা বড়, তারাও কিন্তু এই স্পেনকে যথারীতি ধরে রেখেছে। তো যেই ম্যাচ হলো, স্পেন যে পর্তুগালকে হারালো, সেইটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো যতটা দুঃখ, যারা পর্তুগালের ফ্যান আছে তাদের কিন্তু একবারে হৃদয় বিদারক এটা ম্যাচ ছিল। কারণ প্রথমে কোনো টিমই গোল দিতে পারেনি, তারপরে 90 মিনিট, মানে যে মেন টাইম থাকে খেলার 90 মিনিট, সেই টাইম ক্রস করে যখন গোল হয় তখন কিন্তু অবশ্যই হৃদয়ে গিয়ে লাগে। এবং আবার ম্যাচ হারার গোল, এবং এইরকম মানে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে যদি সেই রকম গোল হয়, তাহলে এর থেকে আর মানে দুঃখের আর কি থাকতে পারে। খারাপ লাগছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখে, তার চোখের পানি এবং সে যে দুঃখ নিয়ে মাঠ ছেড়ে গেল, সেটা কিন্তু দেখার মতো ছিল না। কারণ রোনাল্ডোর কোটি কোটি ফ্যান ফলোয়িং, রোনাল্ডো যদি কাঁদে তাহলে তার ফ্যান ফলোয়িং কিন্তু মানে কি যে করবে, হার্ট অ্যাটাক করে দেয়। সেই রকম বিষয়ে পর্তুগাল টিম এইভাবে যে হেরে যাবে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারেনি। এবং স্পেনের জন্য শুভকামনা, তারা কোয়ার্টার ফাইনালে গেছে, আশা রাখছি ভালো কিছু করবে। তো পর্তুগালের হারার কারণ শুধু কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো একাই প্লেয়ার পর্তুগালের, নাকি টিম ম্যানেজমেন্টের কিছু ভুল, তার জন্য পর্তুগাল আজকে হেরেছে? একটা শুধু গোট পর্তুগাল টিমে, একটাই গোট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বাকি যে আরো অন্য কোনো যে সেই রকম যে রক স্টার বা স্টার প্লেয়ার আছে এখন পর্যন্ত চোখে পড়ে না। আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখেছি, মেসি ছাড়াও আলভারেজ বলো, মার্টিনেজ বলো, দুর্দান্ত প্লেয়ার আমরা আর্জেন্টিনাতে দেখতে পাই। সেখানে এই পর্তুগালের টিমে আমরা কিন্তু সেরকম দেখতে পাই না, একটাই শুধু নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারেন্ট পালিয়ে গেল।